হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট বাংলা আপডেটসে স্বাগতম। তোমরা যারা WBJEE কাউন্সিলিং করেছিলে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। থার্ড রাউন্ডের কাউন্সিলিংয়ের ডেট আজকে থেকে শুরু হয়ে গেল। তোমরা যারা কাউন্সিলিং করাতে চাও তারা সর্বপ্রথমে গুগল ক্রোমে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ করবে WBJEE। সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে, তারপর এক্সামিনেশনে সিলেক্ট করে WBJEE সিলেক্ট করবে। TJEE সিলেক্ট করার পর একটু নিচে আসবে, দেখবে এখানে লেখা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড নিউ রেজিস্ট্রেশন চয়েস ফিলিং বা মডিফিকেশন ফর রাউন্ড 3। মানে রাউন্ড 3-র জন্য যারা রেজিস্ট্রেশন করাতে চাও তাদের জন্য এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে করে দিতে হবে। তারপর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখতে পাচ্ছ WBJEE রোল নাম্বার দিতে হবে। সর্বপ্রথমে টাইপ অফ রেজিস্ট্রেশন দিতে হবে, মানে তুমি JEE মেন অথবা JEE মেন এবং WBJEE দুটো একসাথে, অথবা শুধুমাত্র WBJEE এক্সামের ভিত্তিতে কাউন্সিলিং করাতে চাও। তো আমি যেহেতু শুধুমাত্র WBJEE এক্সামের ভিত্তিতে ওর র্যাঙ্ক কার্ডের বেসিসে কাউন্সিলিং করাতে চাইবো, তাই 3 নম্বরটা সিলেক্ট করবো। WBJEE সিটস হ্যাভ অনলি WBJEE র্যাঙ্ক। তারপর এখানে তোমার রোল নাম্বার দিবে, পাসওয়ার্ড দিবে এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে নেবে। সিকিউরিটি পিন দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবে। আরেকটা কথা বলে রাখি, যারা মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং করাওনি তাদের জন্য এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, নিউ রেজিস্ট্রেশনে গিয়ে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করে আসতে হবে। এখানে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আর যারা করে থাকলে তারা এইভাবে, যারা আগে করেছিল তাদের এইভাবে প্রসেসটা চালিয়ে যেতে হবে। তোমরা সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর এখানে ওটিপি চাইবে। ওটিপি তুমি তোমার রেজিস্টার ইমেল আইডির মাধ্যমে অথবা মোবাইল নাম্বার যে কোনো দুটির মধ্যে যে কোনো একটির মাধ্যমে সিলেক্ট করে নেবে এবং ওটিপি দিয়ে লগ ইন করে নেবে। তারপর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইউ ওয়ান্ট টু সাবমিট কমপ্লিটলি ফ্রেশ চয়েস ইন রাউন্ড 3 অফ কাউন্সিলিং। এখানে ইয়েস সিলেক্ট করতে হবে এবং ইয়েস সিলেক্ট করার পর নিচে পাসওয়ার্ড দিয়ে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখাচ্ছে তোমার টোটাল অ্যাভেলেবেল চয়েস 854, মানে এক একজনের এক এক রকম দেখতে পারে, মানে কারো হয়তো 854, কারো হয়তো 850, সেই রকম। সেই র্যাঙ্কের ভিত্তিতে দেখানো যাবে কে কটা চয়েস ফিলিং করতে পারবে। ফিল চয়েস এখানে দেখতে পাচ্ছ 0, কারণ এখনও পর্যন্ত আমি কোনো চয়েস ফিলিং করিনি। এবং এখানে চয়েস লকিং স্ট্যাটাস আনলক দেখাচ্ছে। তো এখানে বাঁ সাইডে দেখতে পাচ্ছ চয়েস ফিলিং নিউ, ওখানে ক্লিক করবে। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তুমি চয়েস সিলেক্ট করতে পারবে। এখানে দেখো লেখা আছে বাঁ সাইডে ওপরের ইনস্টিটিউট টাইপ, এখানে সিলেক্ট করবে তুমি কোনটা নিতে চাও, মানে স্টেট গভর্নমেন্ট, প্রাইভেট ইনস্টিটিউট অথবা স্টেট ইউনিভার্সিটি। তবে আমার মতে তুমি প্রথমে স্টেট গভর্নমেন্ট দেবে, তারপর স্টেট ইউনিভার্সিটি এবং তারপর প্রাইভেট ইনস্টিটিউট সিলেক্ট করবে, যারা প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের জন্য। এইরকমভাবে 2-4টে সিলেক্ট করার পর তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে রাখবে। তাহলে এগুলো আর লগ আউট হয়ে গেলে আবার পুনরায় সিলেক্ট করতে হবে না, মানে এগুলো সেভ হয়ে থেকে যাবে। এবং তোমার সম্পূর্ণ চয়েসটা ফিলিং হয়ে গেলে তারপর তুমি সেভ অ্যান্ড গো টু হোমে ক্লিক করবে এবং তারপর এখানে বাঁ সাইডে দেখবে চয়েস লকিং, এখানে ক্লিক করবে এবং পাসওয়ার্ড দিয়ে চয়েস লক করবে। তাহলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং যারা চয়েস লক করে নেবে তাদের চয়েস এখানে লক দেখাবে, মানে এখানে আনলক দেখাচ্ছে, এখানে লক চয়েস লকিং স্ট্যাটাস লক দেখাবে। আশা করি ভিডিও থেকে উপকারিতা পেয়েছো। ভিডিওতে উপকারিতা পেলে
লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।